তখনই ফোনে একটা মেসেজ এলো। শুভ্র মেসেজ পাঠিয়েছে। হাই রোদেলা, আমি শুভ্র বলছি। আমার ক্লাস শেষে এগুলো কিনেছি আমি তোমার জন্য। যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি আবার তোমাকে শপিং এ নিয়ে যাব, আর সময় হাতে নিয়ে যাব। মেসেজটা দেখে সে মুচকি হেসে মনে মনে বলল, আর কিচ্ছু লাগবে না আমার, তুমি নিজের পছন্দের সবকিছু এনে দিয়েছো আমায়, এটাই আমার কাছে অনেক মূল্যবান। আমিও খুব ভালো বউ হব তোমার, প্রমিস। দেখতে দেখতেই কেটে গেল কয়েকটা দিন। এই কয়দিনে রোদেলা শুভ্রর উপর একবার বিরক্ত হয়েছে তো আরো 10 বার মুগ্ধ হয়েছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। পুরো বাড়ি জুড়ে হইচয়ে পরিপূর্ণ। সব নিমন্ত্রিত অতিথিরা এসে গেছেন ইতোমধ্যে, তবে বর এখনো আসেনি। রোদেলার বাবা মা খুব ব্যস্ত সময় পার করছেন সব দিক সামলাতে গিয়ে। রোদেলাকে পার্লারের লোক এসে সাজাচ্ছে, প্রায় শেষের দিকেই তার সাজের যাত্রা। গাঢ় লাল খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে সে। লেহেঙ্গার কারুকাজ আর অলংকার তাকে যেন আলাদা সৌন্দর্যে রাঙিয়ে দিয়েছে। খোপায় তাজা ফুল গুজে দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। মুখ সাজাচ্ছে পার্লারে মেয়েরা, আর তার বাকি বান্ধবীরা খুব আগ্রহ নিয়ে তাকে দেখছে। প্রিয়া হুট করে বলে উঠল, বিশ্বাসই হচ্ছে না রোদেলা, আমাদের সবার ক্রাশকে কিনা তুই বিয়ে করতে যাচ্ছিস। আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। একদিক থেকে হিংসা হচ্ছে, আবার অন্যদিক থেকে গর্বও হচ্ছে। দুটো একসাথে কিভাবে হচ্ছে? হিংসা হচ্ছে ক্রাশ আমরা সবাই খেয়েছি, কিন্তু তাকে পেয়ে যাচ্ছিস শুধু তুই। আর গর্ব হচ্ছে আমাদের মাঝে কেউ না কেউ তো পাচ্ছে, ঠিক যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো। সবাই একতালে হা হা করে হেসে উঠল। প্রিয়া আবার বলল, আচ্ছা তুই আগে জানতিস না উনি তোর আব্বুর বন্ধুর ছেলে? না, আমার সাথে তো কখনো তাদের ব্যাপারে আলাপ করেনি, আর না তো কখনো তাদের এখানে আসতে দেখেছি। তবে আমি যখন খুব ছোট ছিলাম তখন নাকি এসেছিল। এত ছোটবেলার কথা কি মনে থাকে নাকি? যাই হোক, সাবধানে থাকিস। প্রফেসর হাজবেন্ড কিন্তু ভয়ঙ্কর রাগী টাইপের হয়, আনরোমান্টিক হয়। বিয়ের পর তোকে হাজার হাজার রেস্ট্রিকশন দিয়ে ভরে রাখবে, তখন কি করবি? ভয় দেখাচ্ছিস কেন? হাজার হোক তার বউ তো আমি, অন্তত ভালো তো বাসবে। আর বাকি রইল আনরোমান্টিক, আমি ধীরে ধীরে রোমান্টিক বানিয়ে নিব, ডোন্ট ওয়ারি। বাবা, এখনই এত প্রেম? বিয়ের পরে তো প্রফেসরকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাবি না চোখে। রোদেলা লাজুক হাসলো। তার সব সাজ সম্পূর্ণ হয়েছে, শুধু মাথার ঘোমটাটা টানা বাকি। বিয়ের ওড়না দ্বারা মাথার ঘোমটা দিয়ে তার সাজ একেবারেই সম্পূর্ণ করা হলো। তার থুতনিতে ধরে মুখটা উঁচু করে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রিয়া জানালো, মাশাল্লাহ, কি অপরূপ সুন্দর লাগছে তোকে রোদেলা। প্রফেসর তো আর শুধু তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। রোদেলা লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকলো। তখনই বাইরে কোলাহল শুরু হলো। বর এসেছে বলে সবাই হই হুল্লোড় করতে করতে যাচ্ছে। রোদেলার পাশে বসে থাকা তার বান্ধবীরাও ছুটে চলে গেল বরকে দেখার জন্য। রোদেলা আনমনে ভেবে চলেছে তার হবু স্বামীর কথা। কাজী সাহেব বর আর কনে দুজনের সম্মতি নিয়ে বিয়ে সম্পন্ন করেছেন। উকিল এসে দুজনেরই সই নিয়ে গেছে। এখন তারা আইনত ও ধর্মীয়ভাবে স্বামী স্ত্রী এবং একে অপরের